ও তুমি তোমার এক্স এর সাথে এখনো ফ্রেন্ড, তোমরা কন্ট্যাক্টে আছো, শুধু কেমন আছো এইটুকু অব্দিই কথা হয়। জানতে হবে তো কতটা সাফার করছে তোমাদের ব্রেকআপের পর। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। না না, আমি কেন কিছু মনে করব, তোমাদের ব্রেকআপের মধ্যে তো আমি থার্ড পার্সন হয়ে তোমার সাথে রিলেশনশিপে এসেছি। না না নিশ্চয়ই, তুমি তোমার ব্রেকআপের পরেই আমার সাথে রিলেশনে এসছো, আমি মানছি। বাট তুমি তোমার এক্স এর সাথেও কানেকশন রাখতে চাও, এইটুকু তো জিজ্ঞেস করাই যায়, কেমন আছো, খেয়েছো কিনা। না না, আমি কেন কিছু মনে করবো, আমি অত নিচ মনোভাবের নই। যা, ব্রেকআপের পরেও তোমরা কন্ট্যাক্ট ছাড়তেই পারছো না। না না, তোমার তো আর কোনো বন্ধু নেই, ওই খালি একটাই বন্ধু আছে। বন্ধু চলে গেলে তুমি তো ভীষণ একা হয়ে যাবে। না না, আমি তো এখানে ফাও ফুচকার মতো, 50 টাকার খেলে তবেই পাবে, 10 টাকার খেলে পাবে না। ও তো নিশ্চয়ই খুব ভালো মানুষ, ওই জন্যই তোমাদের এত আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ব্রেকআপ হয়েছে। এই জন্যই রিলেশনশিপ তো চালানো যায় না, ফ্রেন্ডশিপ চালাতেই হবে, এরকম ব্যাপার। না না, আমাকেও তো এখানে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। অ্যাকচুয়ালি আমারও ওর সাথে বন্ডিংটা খুব স্ট্রং করা উচিত। একসাথে একটা ট্রিপ প্ল্যান করলে কেমন হয়, দীঘা মন্দারমণি, তবেই তো আমি চিনতে জানতে পারবো তোমার এত ক্লোজ পার্সনকে। তোমার সাথে রিলেশনশিপে গেলে তোমাদের ফ্রেন্ডসেরও তো অ্যাপ্রুভাল লাগবে, সরি ফ্রেন্ডের অ্যাপ্রুভাল লাগবে। অ্যাকচুয়ালি আমার বেস্ট ফ্রেন্ডকেও না আমাকে ত্যাগ করে দেওয়া উচিত, ওর সাথেই আমিও বেস্ট ফ্রেন্ড হয়ে যাই, তাহলে ব্যাপারটা একদম জমে ক্ষীর হয়ে যাবে, তাই না? হ্যাঁ।